এটা জুমার দিনের স্পেশাল আমল, বিশেষ গুরুত্বপূর্ণ আমল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এমন একটা সময় আমরা আসি ভাইরা, কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন। সৌদি আরবের প্রখ্যাত আলেমদ্বীন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি 141টা আলামতের বিবরণ তুলে ধরেছেন, বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এর ভিতরে 131টা হলো কিয়ামতের ছোট আলামত আর 10টা হলো বড় আলামত। কিয়ামতের বড় আলামত আর ছোট আলামত চিনেননি আপনারা? কিয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে দেখা যায়, অনেক আগে থেকে দেখা যায়। আর কিয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে, যেগুলো দেখা দিবে পটপট করে, এরপরে কিয়ামত হয়ে যাবে, ওইগুলোকে বলে বড় আলামত। কথা কি বুঝাতে পারছি? তাহলে কিয়ামতের ছোট আলামত কোনগুলা? যেগুলো কিয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে। যেমন এখনো কিয়ামতের অনেক আলামত দেখা দিছে না, দেয় নাই? পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য, এটা কিয়ামতের আলামত যে সন্তানরা বাপমার কি হয়ে যাবে? অবাধ্য হয়ে যাবে। ছোট লোক, টোকাই, রংবাজ, অশিক্ষিত, মূর্খ, সন্ত্রাসী, চাঁদাবাজ, খারাপ মানুষ, এরাই বড় বড় নেতা হবে। হয়েছে না হয় নাই? ভদ্রলোক, সম্ভ্রান্ত, আমলি, ভালো মানুষ, এদের কোনো বেইল থাকবে না। হয়েছে না হয় নাই? কিয়ামতের আগে 131টা এরকম আলামতের কথা মোহাম্মদ আল আরিফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন। এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতই ইতোমধ্যে দেখা গেছে, এগুলো প্রকাশিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিআ আশ-শাআ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাআ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ছাগলের রাখালি করতো যারা এক সময়, আপনি যদি দুবাইতে যান, আপনি যদি মিডল ইস্টে যান, তাদের পূর্বপুরুষরা বেশি দিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন। এটা কোনো দোষের না, ছাগলের রাখাল, নবীরা ছাগলের রাখাল ছিলেন। এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা। কিন্তু এখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে। হয়েছে না হয় নাই? আপনার বুর্জ খলিফা, বুর্জ দুবাই, বড় বড় টাওয়ার, বিশ্বের উঁচু উঁচু টাওয়ার তার নির্মাণ করছে কি করছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলোর কথা বলেছেন, এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ, বড় আলামত যেগুলো 10টা, সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই। ওইগুলো আসবে, ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কিয়ামতের আগে একটা একটা করে হবে। 3টা বড় বড় ভূমিকম্প হবে, আগুন বের হবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে এবং পাহাড় ফেটে দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী আসবে। কিয়ামতের আগে এরকম বড় বড় 10টা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে, কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেক আগে থেকে ঘটবে। আপনি যদি কিয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সে 1450 বছর আগে বলেছেন, এখন সেগুলো কিভাবে একটা একটা করে খেটে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে এভাবে দেখবে, যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে। কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল হাওয়া থেকে কিছু বলেন না। আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না, যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায়। আছে না নাই? এই ভাইরা বলে না রাসূলের ব্যক্তিগত কথা আমরা মানব না, আমরা শুধু কোরআন মানব। রাসূলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া। আরবি যারা জানেন, আরবির একেবারে এই ক্লাসে, প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে মা ইয়ানতিকু আনিল হাওয়ার মানে হলো নতকুন, মানে হলো কথা বলা। নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রবৃত্তি থেকে হয় না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যাই উচ্চারিত হয় সেটা ওহী, আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করানো হয়। অতএব নবীজির সব হাদিস মানতে হবে কি হবে না? ভাইরা আমার, তো যাই হোক, যেটা বলছিলাম, কিয়ামতের আগে এই যে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাইছে, যত কিয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফিতনা সংকুল সময় আসবে। আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই, ভালো পথে চলতে গেলে অসুবিধা। ঠিক না ভাই? ঠিক। আগে
মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল, কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো, মিথ্যা বা কথাবাদী যে সে ধরা পড়তো। আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না? আগে হারামখোরি কঠিন ছিল, এখন হালাল খাওয়াটাই কি? কিয়ামত যত নিকটবর্তী হবে, মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে, আর খারাপ থাকাটা কি হবে? সহজ হবে। এরকম ফিতনা সংকুল সময়ে আমাদের ঈমান এবং তাকওয়া হেফাজত করা এটা চারটিখানি কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জমানাতে কিয়ামতের আগে ঈমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন। ওইটা যেরকম কঠিন কাজ, ঈমান রাখাটা সেরকম কঠিন কাজ। সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা। এই রকম সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ঈমানকে, আমলকে, তাকওয়াকে ফিতনা মুক্ত রাখুন। আমরা চাই কি চাই না? যদি চান তাহলে একটা বড় আমল হলো সূরা কাহাফ। সূরা কাহাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে, আলো, লাইট, ফোকাসের কাজ দিবে। ফিতনার অন্ধকার, কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না, এক একজন এক এক দিক ডাকতেছে, এই সূরা তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন, আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে। ফিতনার সময় মানুষ দাজ্জালে ফিতনা, দাজ্জালি পনার ফিতনায় পড়বে, আল্লাহ আপনাকে হেদায়েতের পথে গাইডলাইন করবেন। এবং কিয়ামতের দিন যখন অন্ধকারে, গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে, আল্লাহ আপনাকে গাইড করবেন। কিসের বিনিময়ে? সূরা কাহাফ তেলাওয়াত করার। বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। এই ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্য জুমার দিন কখনো সূরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ভাইরা আমার। সূরা কাহাফটা আয়তনে একটু বড়, পড়তে একটু বেশি সময় লাগবে। আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন, কিন্তু তেলাওয়াত করতে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন। যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে 30 মিনিট লাগবে, 40 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। তাহলে ইনশাআল্লাহ সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। ফেসবুকের এই যুগে, ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, সে ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই। কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে। অন্য সব আমল টুকটাক করা গেলেও কোরআনকে আমরা সময় দিতে পারি না। অথচ ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর রাসূল আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ, আমার জাতি এই কোরআনকে তারা পরিত্যাগ করছে, পরিহার করছে, কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল, এই কোরআনকে তারা সময় দেয় নাই, কোরআনের কথা তারা শুনে নাই, মানে নাই, ঈমান আনে নাই। এই নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে। অতএব কোরআন পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ। কিন্তু আজ মুসলিম মিল্লাত গোটা দুনিয়াতে দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নাই। এর অন্যতম কারণ হলো স্মার্টফোন। এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাওয়াত করার সময় আমাদের হাতে। তো সপ্তাহের অন্য দিন আপনি তেলাওয়াত করতে পারেন বা না পারেন, যতটুকু করেন বা না করেন, অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সূরা কাহাফটা তেলাওয়াত করেন, তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হইলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন। যদিও প্রতিদিনই তেলাওয়াত করা উচিত। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সূরা কাহাফ তেলাওয়াত করতে।